আজ বৃহস্পতিবার, তো সকালের সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি। এখন স্নানটাও সেরে নিয়েছি, দিয়ে পুজোটা করে নিচ্ছি। যেহেতু বৃহস্পতিবার একটু ভালো করে পুজো করতে হয় এই জন্য। আর মামাম ওদিকে ঘুমিয়ে পড়েছে, ভাবলো মামাকে স্নান করে দেবো, তো ঘুমিয়ে পড়েছে বলে আর ওকে স্নান করানো হয়নি। ও উঠলেই স্নানটা করা। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছে সকলে, সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ হচ্ছে 11:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো পুরো ব্লগটা কন্টিনিউ করতে। পুজো দিলাম আর মাম্মাম ঘুমিয়ে পড়েছে, ভাবলাম মাম্মামকে স্নান করিয়ে দেবো, তো ঘুমিয়ে পড়েছে আর ডাকলাম না। আজকে একটু সকালে উঠেছে, ওই 7:30টার দিকে উঠে গেছে, এই কারণে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো ঘুম থেকে উঠুক, তারপর স্নান করে দেবো। আজকে জলেরও খুব সমস্যা, জানো তো, আজকে জল আসেনি, তো খুব সমস্যা। মানে কোনো মতে কাজ করেছি আর কি, মানে ওই একবার একটুখানি হালকা হালকা স্প্রে মতো জল দিল, তো ভাবলাম মনে হয় জল আসবে, সেই কারণে এক গাদা না, মানে জামা কাপড় নর্মালি প্রতিদিনই কাচা হয়, তো জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। এবার কি করব, আর মানে 10 মিনিট মতো ওরকম আস্তে আস্তে খুব স্লো আসছিল জলটা, তো 10 মিনিট মতো আসলো, তারপর ব্যাস আর আসেনি। যেমন জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, এখন কী করবো, তো ওই জামা কাপড়গুলো কেচে নিলাম। এবার ট্যাঙ্কিতেও জল নেই, কী হবে আজকে কে জানে। আর ভেতরে যেই মানে ইয়ে মতো করা আছে না, রিজার্ভ যে জলটা, সেটা ওই বড় জোর ওই 20 লিটার কি 30 লিটার এরকম জল আছে। তো দেখা যাক, আজকে যদি জল না আসে খুব সমস্যা। তুষারও দেবে আমার বাড়ি এসে, ও যাওয়ার আগে, অফিসে যাওয়ার আগেই বলে গেছিলো যে জল যদি না আসে তাহলে জামা কাপড় কাচতে হবে না। এবার আমি কী করবো বলো তো, জলে মানে এমনভাবে এসছে, প্রথম দিকে স্পিডে আসছিলো, আমি ভাবলাম মনে হয় জল আজকে আসবে, তো জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। আবার না ভিজিয়ে তো রাখা যায় না, সেগুলো তো কেচে দিয়েছি। এবার কী হবে কে জানে, দেখা যাক। না আজকেই এই সমস্যাটা হলো, নাহলে প্রতিদিন দুবার করেও জল আসে, এরকম হয়। আজকেই আসেনি এরকম সমস্যা, ওই 7:30টার মধ্যেই জল চলে আসে। আজকে যেহেতু আসেনি, ভাবলাম মনে হয় একটু বেলা করে আসবে। ও মা, তা তো জলের কোনো পাত্তা নেই। আমি আজকে অনেকটা বেলা করেই কাজবাজ শুরু করেছি জলের জন্য, তো দেখা যাক কি হয়। তো চলো, এখন 11:30 বেজে গেছে, আজকে রান্না মানে শুরু করবো, যাই রান্নাঘরের দিকে। ওদিকে পুজো টুজো কমপ্লিট করে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন চলে এসেছি দুপুরে জোগাড় যন্ত্র করবো, মানে রান্না করব সেই কারণে। তো সবজিটা কেটে নিয়েছি, আর মামাম এদিকে উঠে পড়েছে, তাই ওকে আবার একটু উকি মেরে দেখে নিলাম কি করছে না করছে। তো এদিকে রান্নাটা বসিয়েও দিয়েছি, আর এদিকে একটা মিক্স সবজি বসিয়েছি, ওই কিছুই না, একটু আলু, মিষ্টি আলু, গাজর, বিনস এগুলো দিয়ে একটু তরকারি মতো করবো। এই তরকারিটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, খুব সুন্দর, হাই টেস্ট, এই কারণে। তো এদিকে এটা বসিয়ে দিয়ে তারপর মামাম উঠে গেছিলো, তো মামামকে তো আর কিছু দেয়া হয়নি, 11টা তো বেজেই গেল। তো সকালে ব্রেকফাস্টের পরে ওকে একটু ফল দেওয়া হয়, তো সেই কারণে একটু অরেঞ্জ মানে ছাড়িয়ে ওকে একটু জুস করে দেবো ভেবেছি, তো সেটাই এখন করছি। ওদিকে মামামকে তো লেবু দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে তরকারিটাও হয়ে গেছিলো, তো সেটা নামিয়ে এখন পাঁপড় কটা ভেজে নিচ্ছি। আর এই পাঁপড়গুলো অনেকদিন আগেই নিয়ে আসা হয়েছিল, তো প্রথম দিকে না তেলটা গরম হয়নি বলে পাঁপড়গুলো কেমন চুপসে চুপসে গেছে, কিন্তু এই দ্বিতীয়বারের ভাজাটা দেখো খুব সুন্দর ফুলেছিল। তো তারপর হচ্ছে ডাল করব, তো আজকে হচ্ছে অরলের ডাল করছি, তুষারের খুব প্রিয়, আমার একদমই ভালো লাগে না, তাই জন্য করতে ইচ্ছেই করে না। তো আজকে বারবার বলছিল বলে এটাই করা হলো। তো একটু ছোলার ডালের মতোই রান্না করেছি, ওই আলু টালু দিয়ে একটু কষিয়ে নিই, তারপর রান্না করেছিলাম। খেতে কিন্তু একবারেই খারাপ হয়নি, একটু ঘি গরম মশলা দিয়ে করেছিলাম। তোমাদের কার কার অরলের ডাল ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার কিন্তু একদম ইচ্ছে করে না, তবে মামামও খায়, বলবো না যে খায় না, আর এটা খাওয়া খুব ভালো। তো এদিকে ডাল টাল হয়ে যাওয়ার পর এখন ডিমের অমলেটটা করে নিচ্ছি। তো রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট, মোটামুটি বলতে সবই হয়ে গেছে। এখন মামামকে স্নান করাতে নিয়ে এসেছি, এখন ওই ঘড়িতে 1টা মতো বেজেই গেছে। তো তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে ওকে খাইয়ে দেবো, না হলে লেট হয়ে যায় প্রায় দিনই। ওই ঘুমের চক্করে না মামামের, এই কারণেই লেটটা হয়ে যায়, তাছাড়া আর কিছুই না। আর মামাকে স্নান করাতে গেলে খুব জ্বালাতন করে, মানে ক্রিম নিয়ে আমার মুখে মাখায়, না হলে চিরুনি দিয়ে আমার মাথা আশ্রয় এই করতে থাকে। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম, তো তারপর মামাম উঠে মানে ওর পাপার সাথে দোকানে গেছিলো, তো ওই দুধ টুধ নিয়ে এসছে, আর সবজি টবজি নিয়ে এসেছিলো যেগুলো ছিল না, আর নিয়ে এসেছিলো হচ্ছে সিঙ্গারা। তো যখন সিঙ্গারা খেয়ে নিচ্ছি, আর তারপর যে সমস্ত সবজিগুলো আছে সেগুলো হচ্ছে বার করে একটা জায়গায় রেখে দেবো।
আজকে রাতে জানো তো রান্নার কোনো ঝামেলাই ছিল না, কারণ তুষার বলছিল ফল খাবে, তো সেই কারণে ওকে ফল টল কেটে এখন লবণ টবল দিয়ে দিচ্ছি। আমিও সেরকম কিছু খাবো না, ওই একটু ওটস করেছিলাম, তো সেই বারবার বলছিলাম যে ওকে দুটো রুটি করে দিই, কারণ দুটো রুটি করতে তো আর ঝামেলা কিছু হয় না বলো। কিন্তু ও বললো একেবারেই খাবো না, কারণ ও নাকি ওয়েট কমাবে এই কারণে। তো যাই হোক, ও ওই ফল খেয়েছে, আমি এখন ওটসটা খেয়ে নিয়েছি, তারপর মামামকেও খাইয়ে দিয়েছি। আর মামামের এখন দেখো বদমাইশি করতেই আছে। কি করছিস মামাম তুই? কই দেখি, ভালো করে পড়ো, লাগেনি তো এটা লাগেনি তো। সেই নখের মধ্যে কি সব মানে এই চকগুলো দিয়ে এঁকে এঁকে মানে নেল পালিশ পরাচ্ছে, নিজে পড়ছে, লিপস্টিক পরছে, এই করতে থাকছে। তো সারা রাত এরকমই চলবে। আর এখন শুয়ে পড়েছি, এখন কিন্তু ঘড়িতে 11:30 মতো বেজে গেছে, কিন্তু মামামের চোখে একদমই ঘুম নেই। তো দেখা যাক কখন ঘুম আসে ম্যাডামের। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো বাই।